গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর এই যে কদিন ছাদগুলো একটু ঝাঁট দেওয়া হয়নি, পাতা ফাতা পড়ে একাকার হয়ে আছে, দেখো সব নিয়ে পরিষ্কার করে ঝাঁট দিচ্ছি। ঘরের মেয়েরা একদিন অসুস্থ হয়ে পড়ে থাকলে সব জায়গা নোংরা হয়ে থাকে, এটা সত্যি বলো। ঝাঁট দিয়ে আর যত ফুল গাছের পাতা এসব পড়েছে ওই জন্য। কেমন আছো বন্ধুরা বলো, নিশ্চয়ই ভালো আছো। আর আমরাও ভালো আছি, বৃষ্টিটা থেমেছে। আর এইসবে সকাল শুরু হলো কাজ দিয়ে। আর 12 দিন হবে আমার ছাদে এক্সারসাইজ করা হয়নি। 12 দিন হবে। আর 12 দিন পর আজকে এলাম ছাদে। শরীর না বইলে কীভাবে এক্সারসাইজ করবো বলো তো, করা হয়নি। আজ শরীরটা সুস্থ বলে, কালই হয়েছিল শরীরটা সুস্থ, ওই জন্য বললাম আজ থেকে আবার শুরু করে দেওয়া হোক এক্সারসাইজ। নিজেকে সকালবেলা 1 ঘন্টা টাইম দেওয়া খুব দরকার নিজের জন্য। আর যাই করো বন্ধুরা, নিজের জন্য 1 ঘন্টা টাইম নিজেকে সকালবেলা দিলে নিজের স্বাস্থ্যের পক্ষে ভালো আর কি, বুঝলে, খুব দরকার। একটা বয়স এসে যায়, একটা বয়সের পর নিজেকে সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা টাইম দেওয়া দরকার হয়ে পড়ে। 1 ঘন্টা টাইম যদি নিজেকে সকালবেলা দাও, শরীর অনেক সুস্থ থাকবে, সব দিক দিয়ে সুস্থ থাকবে। 1 ঘন্টা, বেশি না, 1 ঘন্টা একটু এক্সারসাইজ, একটু হাঁটা চলা, এগুলোর দরকার। দেখো সব গাছের ফুল পড়ে পড়ে, ফুল পাতা পড়ে পড়ে হয়, সব পরিষ্কার হয়ে গেল। পুরো ছাদ পরিষ্কার করে এই যে পাতা জড়ো করেছি, এগুলো ফেলবো সব। চলো বন্ধুরা, ডাল বসিয়েছি, চালতা দিয়ে ডাল হচ্ছে আজকে। চালতা দিয়ে ডাল খেতে আমরা খুব ভালোবাসি, আর আমাদের নিয়ে আসে। আর মা এসেছিলো, মা নিয়ে এসে ছাড়িয়ে রেডি করে ফ্রিজে ভরে রেখে গেছে, শুধু বার করব আর রান্না করব, ওই জন্য করে রেখে গেছে। তো আজকে চালতা দিয়ে ডাল, বাঁধাকপি সবজি হবে। আর এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, ডালটা সাঁতলাবো। তো আজকে সবারই প্রিয় খাবার রান্না হচ্ছে চালতা দিয়ে ডাল, আমাদের সবাই খুব ভালোবাসে। আর তার সাথে বাঁধাকপি, আজকের দুপুরের খাওয়াটা জমে যাবে। আর যাই হোক, আর এই হচ্ছে রান্নাবান্না। আর সকাল হলো, তো চিন্তা কি রান্না হবে না হবে, আর এই তাই চিন্তা। চলো, ডাল হয়ে গেছে, আর কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছ হবে, মাছের ঝাল করব। আর মাছের ঝাল হবে। ডালটা কমপ্লিট হলো, ভাতটা একদিকে বসিয়ে দিয়েছি। রোজে ডেলি একই কাজকর্ম, একই রুটিন। আর এই যে বাঁধাকপির সবজি বসাবো তার জন্য। আর দেখো তেলের মধ্যে এমন আলু দিয়েছি, হাতে পুরো তেল ছিটকে গেছে রান্না করতে। আর আমি হাতে ফোন ধরে আছি না, ব্যাক ক্যামেরা করে ফোন ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, আর তেল ছিটকে এসে হাতে পুড়ে গেছে হাতটা। আর চলো বাঁধাকপির সবজি বসিয়ে দিই। আজকে উঠেছি অনেক সকালবেলা, দেখলেই তো তোমরা। তো ডেলি আমার দৈনন্দিন জীবনে যে কাজ আমি করি
আজ থেকে পুরো চালু করে দিয়েছি। আর এতদিন ঠিকঠাকভাবে আমার সব কাজ হচ্ছিল না, তো চালু করে দিয়েছি, দৈনন্দিন জীবনের কাজ। তো চলো, এই যে বাঁধাকপিটা একটু ভাপিয়ে ফেলে দিয়েছি, কারণ অসময়ের কপি তো একটু ওষুধ টষুধ দেওয়া থাকে, তার জন্য একটু গরম জলে ভাপিয়ে ফেলে দেওয়া ভীষণ দরকার। আমি আগেও বলেছি, এখনও বলছি, সবজি ভালো করে এমনি সব সবজি ধুয়ে নেবে। আর এই কপিগুলো তো অতিরিক্ত ওষুধ দিয়ে চাষ হয় অসময়ে যেহেতু, তাই কপিগুলোকে একটু গরম জলে নুন দিয়ে হলুদ দিয়ে ভাপিয়ে ফেলে দিয়ে তারপর রান্না করলে আমার মনে হয় ভালো হয়, কারণ যে ওষুধগুলো দেয়, কীটনাশকগুলো দেয়, এতে কেটে যায় বীজটা। তাই। আর চলো, বাঁধাকপির সবজি হয়েই এসেছে, তোমাদের দাদার ভাত খাওয়ার সময় হয়ে গেছে, ভাত বাড়বো। আর এই যে তরকারি, কমেন্টে জানিও বন্ধুরা কেমন হয়েছে। আমার তো খুবই ভালো হয়েছে তরকারিটা। আর চলো, ভাত দিয়ে দিয়েছি। আর কী রান্না করলাম তোমাদের দেখাই। এই যে ভাত দিয়েছি, ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। আর দেখো, এখানে মোচা রান্না করেছি, একটা ছোট্ট মোচা ছিল, তো এই যে ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে ভাজা হয়েছে, মোচা ভাজা বন্ধুরা খেয়ে দেখবে, অনেকে ডালনা করে খাও তো, ডালনা, তাছাড়া মোচাকে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে খেয়ে দেখবে, খুব ভালো খেতে হয়। তো এই মোচা হয়েছে। আর তো দেখালাম তোমাদের বাঁধাকপির তরকারি হয়েছে। আর দেখাতেই তোমাদের দাদাকে খেতে দিচ্ছি, কারণ দেরি হয়ে গেছে, এক্সট্রা করে আর দেখাতে পারলে, আলাদা করে দেখানো সম্ভব নয়, দেরি হয়ে গেছে বলে। তো চলো, এর মধ্যেই টিফিন গুছিয়ে দিতে হবে। আর এখানে হয়েছে মাছ, তোমরা তো দেখলেই, ইলিশ মাছ নুন দেওয়া ছিল, তো ওই মাছ হয়েছে। আর আর এই হয়েছে। আর হয়েছে চালতা দিয়ে ডাল, সেটা তোমরা দেখেছো। এই যে চালতা দিয়ে ডাল, আজকে দুপুরে খাওয়াটা সকলেরই খুব পছন্দের খাবার করেছি। চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক করো একটা করে, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।